নমস্কার বন্ধুরা, আমি প্রণবেশ আর আপনারা দেখছেন টেকনিক্যাল প্রণবেশ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন। এর আগেও আমি এই সম্বন্ধে ভিডিও দেখিয়ে দিয়েছি। তো সেই একই রকম ভিডিও যারা প্রসেসটি জানেন না বা নতুন দেখছেন, বা আপনারা প্রসেসটি ভুলে গেছেন, পুরোপুরি জানেন না, তাদের জন্য আবার একবার ভিডিওটা বানিয়ে দিচ্ছি। তো উম, আপনারা সবাই জানেন যে 197-2 তে ইউসিএল বা ইসিএমপি আপডেট হয়েছে। তো কিভাবে সেটা ম্যানুয়ালি আপডেট করবেন? অনেকের মেশিনে ম্যানুয়ালি আপডেট ছাড়া সক্রিয়ভাবে আপডেট, মানে অর্থাৎ অটোমেটিক আপডেট হয় না। তাদের মেশিনে ম্যানুয়ালি খুব তাড়াতাড়ি কিভাবে খুব সহজে আপডেট করবেন, তার জন্য আপনার কি প্রয়োজন পড়বে? ফাইল। একটা হচ্ছে দুটো ফাইল আমি ডাউনলোড করে রেখেছি, আপনাদেরকে গুগল পেতে দিয়ে রেখে দেবো, সরি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা গিয়ে পেয়ে যাবেন এই দুটো ফাইল। একটা হচ্ছে আপনার এই ওটিএ ক্লায়েন্ট, আর একটা হচ্ছে প্রক্সি প্রপার্টিস। দুটো ফাইল দরকার আছে। তো দুটো ফাইল দরকার আছে, আমি দুটো ফাইল ডাউনলোড করে নিয়েছি, আপনারাও দুটো ফাইল ডাউনলোড করে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে সবাইকে বলবো যে যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন, আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন, এখানে প্রথমে আপনারা কি করবেন, ডেস্কটপে দুটো ফাইল, একটা নিউ ফোল্ডার তৈরি করবেন। নিউ ফোল্ডার তৈরি করার পরে এই নিউ ফোল্ডারটার মধ্যে আপনি যে ফাইলটা আপনি নিয়ে এসেছিলেন, যে ফাইলটা আপনি তৈরি করেছিলেন, অর্থাৎ যে ফাইলটা আপনি ডাউনলোড করেছিলেন, এটাকে কপি করবেন। কপি করে কাট কিছু একটা করবেন। তো আমি কাট করলাম, কাট করার পরে নিউ ফোল্ডারের মধ্যে এসে পেস্ট করে দেবো। শর্টকাট প্রসেস দেখাচ্ছি, আমাদের শর্টকাটে কিভাবে কি করতে হবে। তারপরে কি করবেন, এইটা এক্সট্রাক্ট ফাইল ওটিয়ে, এই যে অপশনটা আছে এক্সট্রাক্ট টু ক্লায়েন্ট ওটিয়ে, এটা এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করে নেওয়ার পরে এখানে দেখুন আপনার কাছে এরকম একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে নতুন করে। তো এই ফোল্ডারটা তৈরি হয়ে যাবে। তারপরে কি করবেন, যেটা হচ্ছে আপনি সার্ভিসে চলে যাবেন। সার্ভিসে গিয়ে সার্ভিসে গিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত এই তিনটে সার্ভিস আপনি স্টপ করে দেবেন। আধারের তিনটে সার্ভিস কিন্তু আপনি পরপর স্টপ করবেন। অনেকে চারটে সার্ভিস আছে, চারটে সার্ভিসই স্টপ করবেন। বিশেষ করে যারা এসিএমপি তাদের তো চারটে সার্ভিসই থাকে। তারপরে কি করবেন, এই যে ফোল্ডার যেটা আপনি এই যে এক্ষুনি এক্সট্রাক্ট করলেন সেটার মধ্যে ঢুকবেন, কন্ট্রোল অল করবেন, কন্ট্রোল সি, আপনি কপি করে নেবেন বা এইভাবে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে সিম্পলি আপনি এখানে আধারের আইকনে যাবেন, এখানে ক্লিক করবেন, বা সি ফোল্ডারে বিওআইডি ফোল্ডারে ঢুকেও দেখতে পারেন। ওপেন ফোল্ডার লোকেশন, এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনি এটা আসবেন, এটা আসার পরে এখানে এই ফাঁকা জায়গাটা একটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে কন্ট্রোল ভি এখানে করে দেবেন। কন্ট্রোল ভি করে দেওয়ার পরে কন্ট্রোল এরকম কিছু আসবে, এখানে রিপ্লেস করে দেবেন। রিপ্লেস করে দেওয়ার পরে পুরো ফাইলটা আপনার কাছে এরকম ভাবে রিপ্লেস হয়ে যাবে। তারপরে কি করবেন, এখানে যে সিওএনএফ ফোল্ডার আছে, সিওএনএফ এর মধ্যে দেখেন একটা জিনিস প্রক্সি প্রপার্টিজ বলে ফাইল আছে। আপনি যে ডাউনলোড করেছিলেন প্রক্সি প্রপার্টিজটা, এখান থেকে জাস্ট সিম্পলি কাট করবেন। এটা বাবার বলছি, কাট করবেন। কাট করার পর সিম্পলি এসে এখানে পেস্ট করে দেবেন। এখানে আবার রিপ্লেস চাইবে, রিপ্লেস ইয়েস করে দেবেন। রিপ্লেস ইয়েস করে দেওয়ার পরে কি করবেন, আপনি চারটে ফোল্ডারটাকে এক এক করে করে নেবেন। চারটে ফোল্ডার এক এক করে আপনি আবার রিস্টার্ট করে নেবেন, স্টার্ট করে নেবেন। স্টার্ট করে নেওয়ার পরে একটুক্ষণ হয়তো সময় লাগতে পারে, প্রয়োজন পড়লে আপনারা মেশিনটাকে রিস্টার্ট করে নেবেন একবার। তো আমি এখানে শুরুতে ভিডিওর মাঝখানে তো আমি মেশিনটা রিস্টার্ট করতে পারবো না, তার জন্য আমি আবার এখানে একটুখানি ওয়েট করে আমি এখানে মেশিনটাকে ভার্সানটাও ওপেন করার চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছেন আমার ভার্সান কিন্তু এবার মাঝখানে সফটওয়্যার কেটে যেতে পারে, ধরুন পুরোপুরি ওপেন হবে না, কেটে যাবে, ওপেন হতে হতে কেটে যাবে, একটু লেন্দি প্রসেস, একটুখানি সময় নেয়। এখানে দেখতে পাচ্ছেন 197-2 কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি বললাম কেটে যাবে, তো কেটে যায় এরকম এক দুবার হতে থাকবে। যদি এরকম বারবার আপনার হতে থাকে তাহলে আপনি এক কাজ করবেন, এখানে সিম্পলি ইসিএ বলে সার্চ করবেন, এখানে আসবে, এখানে ওপেন করবেন। ওপেন করার পরে এরকম ভাবে আসবে ওপেন, এখানে এভাবে ওপেন হবে। সময় লাগবে একটুখানি, সময় নেয় এই কাজটা। তো এখানে এরকম করে যতবারই আসবে তারপরে আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এইবারে কি করবেন, আপনি এখানে আবার আধার সফটওয়্যারটার মধ্যে ওপেন করবেন। আধার সফটওয়্যারটা ওপেন করবেন, দু তিনবার এরকম করতে হবে যদি আপনি মেশিন রিস্টার্ট না করতে চান। আর যদি মেশিন রিস্টার্ট করেন তাহলে একবারই হয়ে যাবে। প্রয়োজন হলে যদি না একবারে যদি না কাজ হয় তাহলে আপনি আরেকবার করে কি করবেন, এই মেশিনটাকে এখানে রিস্টার্ট করবেন। তারপরে একটুখানি অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে দেখবেন আপনার মেশিন কিন্তু রেডি। অর্থাৎ আরো অনেক ছোট ছোট ফাইল থাকে যেগুলো এখানে আপডেট হতে সময় লাগে। মেশিনের নেট কানেকশন খুব ভালোভাবে থাকলে কিন্তু এটা খুব এই ম্যানুয়ালি আপডেট করার পরেও কিছু জিনিস থাকে সেগুলো অটোমেটিক সিস্টেমের সঙ্গে আপডেট হয়, সেটার জন্য সময় খানিকটা লাগে। যদি আপনাদের না হয় আপনি একটুক্ষণ অপেক্ষা করে দেখতে পারেন, একটু অপেক্ষা করে দেখবেন, তারপরে দেখবেন যে আপনার সিস্টেমটি
সম্পূর্ণভাবে 197-তে আপডেট হয়ে গেছে। 197 - 2 এখানে আমার কেটে যাচ্ছে, আমাকে একটু অপেক্ষা করতে হবে। আমি একটু অপেক্ষা করে আপনাদের আবার দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পুরো সিস্টেমটা কিন্তু 197-তে ওপেন হয়ে গেছে। 197-তে এবার ইসিএমপি এবং ইউনিভার্সাল দুটো অপশনই আছে। সম্ভবত আগামীকাল অর্থাৎ একটি 1 তারিখ থেকে হয়তো ইসিএমপি ক্লায়েন্ট আর কাজ করবে না, বা আগামী কিছুদিনের মধ্যে ইসিএমপি ক্লায়েন্ট আর কাজ করবে না, সবই ইউসি তে কাজ হবে। তো এই ছিল আজকের ভিডিও। এবারে এখানে কিভাবে লগ ইন করবেন, এখানে লগ ইন করার জন্য খুব সহজ সিস্টেম আছে। এখানে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে, অর্থাৎ ইসিএমপি তে ক্লিক করতে হবে। তারপর এখানে একটুখানি প্রসেস নেবে। যেহেতু আপনার নেট কানেকশনটা খুব হাই স্পিড থাকা দরকার। নেট কানেকশন স্লো হলে আপনি ইউনিভার্সাল ক্লায়েন্টে কাজ করতে পারবেন না, খুবই সমস্যা হবে আপনার। তো এইভাবে একটুখানি লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু আপনার সামনে আধার নাম্বার চাইবে। তো আমি একটুখানি ওয়েট করছি। কি করতে হবে, এখানে যে অপারেটর আছে, এখানে আমি মনে হচ্ছে কোনো একটা অন্য জায়গায় ভুল জায়গায় ফেলেছি। সেক্ষেত্রে আমাকে আবার কন্ট্রোল F4 চাপতে হবে, আবার ইউনিভার্সাল ক্লায়েন্টে ক্লিক করতে হবে, এবং এখানে সার্ভার ডাউন বা আমার নেটটা স্লো থাকার জন্য একটুখানি প্রবলেম হচ্ছে। তো এখানে আমি আবার একটুখানি পজ করে আরেকবার দেখে নেব। তো এখানে আবার আমাকে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আধার নাম্বার দেবেন এবং এখানে আপনাকে ক্যাপচা কোড দিতে হবে। আপনার যেহেতু এখানে কাজ হবে, আমি একবার লগ ইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আপনাকে ক্যাপচা কোডটা দিয়ে দিতে হবে। আপনি ফিঙ্গার করে স্ক্যান করেই আপনাকে, ফিঙ্গার স্ক্যান করেই আপনাকে, বা আইডি স্ক্যান করে, এখানে অনেক কটা অপশনই আসবে পরপর। এখানে এখন যেমন তেমন কিছু অপশন নেই, অর্থাৎ প্রথম যেটাই আছে, আনএবল টু মেক কানেকশন ওভার বেকান্ট সিস্টেম, অর্থাৎ এখানে নেটওয়ার্কের একটুখানি প্রবলেম হচ্ছে। সেই নেটওয়ার্কের প্রবলেমটা সলভ হয়ে গেলেই কিন্তু আপনারা এখানে কাজ করেন। আমি প্রাথমিকভাবে দেখিয়ে দিলাম আপডেট আপনারা কিভাবে করবেন। এর পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে ইসিএমপি এবং ইউসিএল ক্লায়েন্টে কিভাবে কাজ করব এবং পরবর্তী কি কি আপডেট আসতে চলেছে, তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমি আপনাকে ভবিষ্যতে আরো ভিডিও দিয়ে দেখাতে পারবো। নমস্কার।